সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে জানিয়েছিলেন, হাজরা ক্রসিং থেকে মিছিল ঘুরে যাবার পরিবর্তে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত করা যাবে মিছিল। 1000-এর বেশি সমর্থক থাকতে পারবেন না। বেলা 2টো থেকে 4:30 পর্যন্ত হবে এই মিছিল। রাস্তার একটা সাইড দিয়ে করতে হবে মিছিল। আগে থেকে জয়েন্ট কমিশনার অফ পুলিশকে সংগঠনের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে, যে কোনো ঝামেলা হলে তার দায় নেবে তারা। কোনো রকম লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা চলবে না। 4:30-র সময় এলাকা খালি করে দিতে হবে। উল্লেখ্য, সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের প্রতিবাদে 8ই জুলাই মিছিল করতে চেয়ে জয়েন্ট সিপিকে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা আবেদন জানানো হয়। 6ই জুলাই জানানো হয় সেই আবেদন, কিন্তু আবেদন বাতিল করা হয়। যার জেরে বাধ্য হয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আবেদন জানায় তারা। বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত মিছিলের আবেদন জানানো হয়েছিল, কিন্তু রাজ্যের বক্তব্য, ছুটির দিন ছাড়া এই মিছিলে অনুমতি দেওয়া সম্ভব নয়। পাশাপাশি ওই রাস্তায় একাধিক হাসপাতাল রয়েছে। বিচারপতি দুপক্ষের বক্তব্য শোনার পর শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন। কি বলছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি, শুনবো। মিছিলের ব্যাপারটা যেটা তৃণমূল কংগ্রেস আর তৃণমূল ছাত্র পরিষদ আগামীকাল সেটা রিজেক্ট করেছিল, এর আগের সপ্তাহ রিজেক্ট করেছিল। সেটা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য অর্ডার দিচ্ছে এখন, যে বললো যে বেলা 2:30 থেকে 4:30 পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি পারমিশন। আগামীকাল যে মিছিলটা আছে 2:30 থেকে 4:30। এর আগে ছিল ওই অ্যাপ্লিকেশনে বালিগঞ্জ ফাঁড়ি থেকে ঘুরে এসে ঘুরে ল্যান্ডস্লাউন আছে, সেটার জায়গায় বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের পারমিশন দিয়েছে। রাজ্য সরকার বলতে চাইছে এখন যে শনি রোববার ছাড়া কোনো মিছিল মিটিং হবে না, কলকাতার বুকে হবে। তো আমাদের বক্তব্য জজ সাহেব যে বললাম যে সাংবিধানিক অধিকার কি শুধু শোক থেকে শুধু সাসপেন্ডেড থাকবে? তাহলে যদি রাজ্য সরকার সে কথা বলতে চায় কোর্টে, তাহলে তাদের একটা পলিসি নিয়ে আসুক যে শনি রোববারের বাইরে কাউকে কোনো কথা বলতে দেবো না, কেউ কোনো আওয়াজ তুলবে না। সে পলিসি নিয়ে আসতো, তারপর আমরা কোর্টে যাবো, কোর্টে দেখবো। কোর্ট শুনেছে সেসব কথা করে, যেটা ওই 2:30 থেকে 4:30 পর্যন্ত পারমিশন দিয়েছে। লোক সংখ্যাটা বলছে বোধহয় 1000-5000 হবে, লোক সংখ্যা লিমিট করে দিয়েছে। যেমন থাকে রাস্তার একদার দিয়ে যাবে, আরো র্যালি which was short permission which was short তৃণমূল ছাত্র পরিষদ which was rejected on 2 occasions and rally is fixed on. After hearing it, order is being passed now. Court has expressed its mind that the rally would be held from 2:30 to 4:30. Route is Baliganj Phadi to Hajra Moड़ crossing, Hajra Moड़ Shama Prasad Mukherjee Road crossing. The state wants to say before the High Court that at Calcutta, excepting Saturday, Sunday, no rally meeting should be held. This is the present state's government. I have also made a submission. This will not come from the bar. Then they let the state give a policy so that we can challenge the policy. Constitutional rights of the citizen cannot be suspended from Monday to Friday. Ultimately, court has given the permission, and we know that, and court has said, observe, why you are, there's a change of government, why you are following the previous government's policy. Court has also said that. Now you know, within these 2 months, 10,000 Trinamool Congress workers have been arrested, and every day there is a police resorting to so much criminal activities, so that
Trinamool workers cannot come out. We have to lodge the protest. You can't go on every day in this way. So we have to start it. We have started it. Let us see. আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি আজকে এই মিছিলের অনুমতি দিয়েছেন। তবে শর্ত হিসেবে যে রুটে তারা এই মিছিল করতে চেয়েছিলেন সেই রুটে কিছুটা কাটছাট করেছেন বিচারপতি। মামলাকারী যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত তারা এই মিছিল করতে চায়, কিন্তু বিচারপতি জানিয়েছেন বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হবে, রাস্তার একটা সাইড দিয়ে এই মিছিল করতে হবে এবং মিছিল শেষ হবে হাজরা ক্রসিংয়ে। হাজরা ক্রসিং থেকে আর টার্ন নিয়ে ল্যান্সডাউন মার্কেটের দিকে যাওয়া যাবে না, অর্থাৎ মিছিল শেষ করতে হবে হাজরা ক্রসিংয়ে। বেলা 2টো থেকেই মিছিল শুরু হবে, 4:30-র মধ্যে মিছিল শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামীকাল এই মিছিল করতে পারবে যুব তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এদিন সকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান সাম্প্রতিক একাধিক বিষয়ে তারা একটি প্রতিবাদ মিছিল করার জন্যে কলকাতার জয়েন্ট পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়েছিল। গতকাল সেই মিছিল করার জন্য আবেদন করেছিল, আগামীকাল হবে সেই মিছিল, কিন্তু পুলিশ তা খারিজ করেছে সেই আর্জি। সেই জন্যই আদালতের কাছে জরুরি ভিত্তিতে আবেদন জানানো হয়েছে যাতে আদালত তাতে অনুমতি দেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য জরুরি ভিত্তিতে বেলা 2টোর সময় বিষয়টি শুনানি করেন। সেখানে তিনি বিচারপতির বেঞ্চে মামলাকারীদের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে প্রতিবাদে এই মিছিল, যদিও রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে মিছিল কিসের বিরুদ্ধে মিছিল, কোন বিষয়ের বিরুদ্ধে মিছিল তার কোনো উল্লেখই নেই, শুধু জানানো আছে বিভিন্ন বিষয়ের প্রতিবাদে। এই ধরনের ক্ষেত্রে অন্তত 15 দিন আগে পুলিশের কাছে পারমিশনের জন্য অনুমতি নিতে হয়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তিনি জানান যে যদি একেবারে সাম্প্রতিক কোনো বিষয় হয়, বার্নিং কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে অনুমতি দেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে কোনো বিষয়ের উল্লেখই করা হয়নি। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে নিটের প্রশ্ন ফাঁস থেকে শুরু করে তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা এবং একেবারে বার্নিং ইস্যু বারুইপুরের ঘটনা, এই সব কিছুর প্রতিবাদেই যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই মিছিলের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে বিষয়েই এই মিছিল হোক না কেন ছুটির দিন ছাড়া এই মিছিলের অনুমতি দেওয়া উচিত নয়। পাশাপাশি যে রুটে এই মিছিল করার আর্জি জানানো হয়েছে সেই রুটে একাধিক হাসপাতাল রয়েছে, কিন্তু বিচারপতি সব পক্ষের বক্তব্য শোনার পর জানান যে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা ক্রসিং পর্যন্ত এই মিছিল করা যাবে শর্ত সাপেক্ষে। সর্বাধিক 1000 জন কর্মী সমর্থক নিয়ে এই মিছিল করা যাবে, কোনো রকম লাউডস্পিকার ব্যবহার করা যাবে না, রাস্তার একটা সাইড দিয়ে মিছিল করতে হবে, কোনো রকম অপ্রীতিকর শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এরকম ঘটনা ঘটানো যাবে না, যদি ঘটে তার দায় সংগঠনকে নিতে হবে। এই ধরনের আশ্বাস আগে থেকে জয়েন্ট সিপিকে দিতে হবে, তবেই জয়েন্ট সিপি মিছিলের অনুমতি দেবে। আগামীকাল বেলা 2টো থেকে বিকেল 4:30 পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা ক্রসিং পর্যন্ত হবে মিছিল। শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।